কেমন চলছে নির্বাচনের পরিবেশ? আলহামদুলিল্লাহ, নির্বাচনী পরিবেশটা বলার আগে, বর্তমান পরিবেশটা বলার আগে একটা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। গত 17টি বৎসর আমাদের এই বাংলাদেশের কোনো নাগরিক তার নিজস্ব ভোটারটা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেনি। গত 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত 1.5 বছর ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে পরিবেশটা তৈরি করছেন এবং জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ত ভাব দেখছি, তারা ভোটের জন্য যে কি অধীর আগ্রহ অপেক্ষা করছিল, এই যে আমরা গত কিছুদিন যাবৎ উঠান বৈঠক বা বিভিন্ন চায়ের স্টলে বসে বসে যখন জনগণের সাথে কথা বলি, আমরা যারা সাধারণ মানুষের সাধারণের সাথে মিশে যখন কথাগুলো শুনি, তখন অনেক ভালো লাগে যে ভোটের ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। 12 তারিখ ইনশাল্লাহ সেটা তারা প্রয়োগ করবে, এই বিশ্বাস আল্লাহর রহমতে আছে। আপনাদের এখানে ঢাকা 7 আসনে বিএনপি মনোনয়ন পেলেন হামিদুর রহমান হামিদ। যেহেতু আপনারা বিএনপি করেন বা বিএনপি পরিবারের অংশ, সেক্ষেত্রে তার জন্য কাজ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু একটা প্রশ্ন আমার আপনার কাছে, কতটা মনে করেন যে কামাকি চরের জন্য যে তিনি সর্বোচ্চ কাজ করতে পারবেন? আলহামদুলিল্লাহ, দেশনায়ক তারেক রহমান এমন একটি রাজনীতির ধারাবাহিকতা আনতে চাচ্ছেন যে অতীতের যে ফ্যাসিজম যেন বাংলাদেশে পুনরায় আবার কখনো জনগণের ঘাড়ে চেপে না বসে। ইনশাল্লাহ তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ এবং ওনার গোয়েন্দা টিম দিয়ে সর্বপ্রকারের সার্ভে করে, এবং আপনাকে আরেকটা বিষয় আমি স্মরণ করে দিই, 233 মেবি 37টা আসন আরো প্রায় 1 মাস আগে ডিক্লেয়ার করার পরে আমাদের 7 আসন কিন্তু ডিক্লেয়ার করেনি। তো এই যে লাস্ট আরো 1 মাস ঢাকা 7 আসনকে নিয়ে বিভিন্নভাবে আরো যাচাই বাচাই যেরকম যেভাবে সম্ভব সেটা করেই কিন্তু আলহাজ হামিদুর রহমান হামিদ, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, ঢাকা মহানগর বিএনপি সহসভাপতি ছিলেন এবং বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদকে ঢাকার 7 আসনে ধানের শীষের প্রতীকটা ওনার হাতে তুলে দিয়েছে। এখন তুলে দিয়েছেন শুধু বিএনপির করেন বড় পদধারী করে ক্যারি করে এটাই না, সে একজন মানবিক নেতা। বর্তমান বাংলাদেশ তারেক রহমান কি চাচ্ছেন, একটা মানবিক পরিবেশ তৈরি হোক, ইনসাফের রাজনীতি কায়েম হোক। উনি কিন্তু অলরেডি ডিক্লেয়ার দিয়েছেন, আপনারা দেখছেন যে ইনসাফের রাজনীতি আমরা কায়েম করতে চাই। ক্ষমতায় যে আসুক, জনগণ যাকে ম্যান্ডেট দিক, কিন্তু সে যেন ইনসাফের রাজনীতিটা কায়েম করে, এই প্রত্যাশা আমাদের দেশনায়ক তারেক রহমানের। সেই ক্ষেত্রে সমস্ত যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে আলহাজ হামিদুর রহমান হামিদকে ঢাকা 7 আসনে মানবিক নেতা বলেই তাকে নমিনেশন দিয়েছেন। আমি বিশ্বাস করি আমার 56 নং ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দারা আলহাজ হামিদুর রহমানকে সাদরে গ্রহণ করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকবার এখানে উঠান বৈঠক বা এমনিতেই সালাম দেওয়ার জন্য আসছে। আপনারা বোধহয় নিশ্চয়ই খেয়াল করছেন যে জনগণ কিভাবে ওনাকে বরণ করে নিচ্ছেন। এটাই হচ্ছে তারেক রহমানের আবিষ্কার। 56 নং ওয়ার্ডবাসীর কাছে অনুরোধ থাকবে, আলহাজ হামিদুর রহমান হামিদ উনি বারবার বলেন আমি আলেম সমাজের পক্ষে, তরুণদের পক্ষে। এই যে গত কিছুদিন আগে মুসাব্বির হত্যা হলো, হাদি হত্যা হলো, এরকম যারা আততায়ীদের মাধ্যমে হত্যা করে করে নির্বাচনকে বা পরিবেশটাকে নস্যাৎ করতে যাচ্ছে, আমি এবং আমার নেতা আলহাজ হামিদুর রহমান হামিদ সকলেই এই হত্যাকে ঘৃণা করি, সকলেই এই হত্যার বিচার চাই। আমরা অবশ্যই গণহত্যায় 24-এ যে গণহত্যা হয়েছে, জুলুম হচ্ছে, সে হত্যারও আলহাজ হামিদুর রহমান হামিদ বিচার চায় এবং এই ফ্যাসিজম যেন বাংলাদেশে আর কখনোই পুনরায় ফিরে না আসে।